আমি একবারের জন্য আসিনি, কিছুদিন থেকেই তারপর চলে যাব। মালিক একজনই, যিনি আমাদের সৃষ্টি করেছেন, মহান রব্বুল আলামিন। খতম করতে গিয়া যদি আমরা বিপদে পড়ে যাই। অসভ্য, ইবলিশ, নমরুদ, যা ভাগ এখান থেকে। বিপদের সময় মানুষের পাশে থাকা উচিত, আল্লাহ খুশি হয়। আল্লাহ, তুমি জামালের উপর রহমত বর্ষণ করো, তারা আরো উন্নতি দান করো। কি ব্যাপার, চা সরাইছো কেন? এটা কোন ধরনের অসভ্যতা? আমি চায়ের কাপটা সরাইতে চাইনি, সরাইতে বাধ্য হয়েছি। এটাতে একটু সমস্যা আছে। সমস্যা ছিল? কি সমস্যা ছিল? চায়ের কাপে একটা চুল পড়ছিল, আমি ভাবছিলাম পরে উঠাই ফেলাবো, কিন্তু উঠাইতে ভুলে গেছি। আমি কি কানা নাকি? চায়ে যদি চুল থাকতো তাহলে আমি দেখতাম না? আর আমার আম্মা নিয়ে আসছে, আম্মা দেখতো। ও তাইলে মনে হয় আম্মা দেখে উঠায় ফালাই দিছে। আমার ভুল হয়ে গেছে, আমারও মাফ করে দেন। আমার 5টা মিনিট সময় দেন, আমি আরেক কাপ চা বানিয়ে এনে দিতেছি। লাগবে না তোমার চা। খাবার নষ্ট করা, খাবার অপচয় করা, এগুলো আমি একদম সহ্য করতে পারি না। যদি চাটা না খেয়ে যান আমি অনেক কষ্ট পাবো। আমার 5টা মিনিট সময় দেন প্লিজ। বিনোদনের নতুন গন্তব্য, যে কোনো বয়সী দর্শক যেন উপভোগ করতে পারে গল্প ও আনন্দের সব কন্টেন্ট আপনার পকেটেই পুরো সিনেমা হল। গুগল ওয়াচ আপনার ফ্যামিলি টাইমকে করে তোলে আরো সুন্দর ও স্মরণীয়। আম্মা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি রে বাবা, হাঁটতে যাইতাছস? জি আম্মা, আপনিও হাঁটতেছেন? বাহ, খুব ভালো। সকালে প্রতিদিন হাঁটবেন, স্বাস্থ্যের জন্য খুব ভালো। আম্মা, আমিও তাহলে যাই, হাঁটতে হাঁটতে বাজারের দিকে যাই, যদি ভালো কোনো মাছ পাই তাহলে নিয়ে আসবো। আচ্ছা আসি আম্মা। বাবা, সকালে চা খাইছস? জি আম্মা, খাইছি। হঠাৎ করে চায়ের কথা জিজ্ঞেস করলেন কেন? না মানে সবসময় তো চা আমি তোরে বানায় খাওয়াই, তুই কেমন চা খাস ওটা তো আমি জানি। বৌমা তোরে চা বানায় দিছে, তুই খাইতে পারছস কি না পারছস তা তো জানি না, তাই জিজ্ঞেসি আর কি। আম্মা, আপনার বৌমা মায়া খুব ভালো চা বানায়, কিন্তু আপনার হাতের চায়ের তুলনা হয় না, সবার সেরা। শুকুর আলহামদুলিল্লাহ, কপাল গুনে এমন একটা বউ পাইছি, আল্লাহর কাছে লাখো লাখো শুক্রিয়া। বাবা যা হাইটায়, সকালের হাওয়া বাতাস স্বাস্থ্যের জন্য অনেক ভালো। আম্মা, আমি তাহলে যাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম বাবা, যাও। আল্লাহ, তুমি লোকটারে হেফাজত করো। এতগুলা শয়তানের মধ্যে ভালো লোকটারে আমি কেমনে রক্ষা করব জানি না। আল্লাহ, তুমি আমারে শক্তি দাও, তুমি ভালো মানুষটার জীবনের নিরাপত্তা দাও। ওনার জীবন নিরাপদ না হওয়া পর্যন্ত আমার এখানেই থাকতে হবে। তার জীবন ঝুঁকির মধ্যে রেখে
আমি কোথাও যাবো না, কোথাও না। ভাইয়া, তোমাদের তো বিয়ে হয়ে গেছে 10 দিন হয়ে গেল। আমরা চাই তুমি আর ভাবি হানিমুনে কক্সবাজার বা বান্দরবন গিয়ে ঘুরে আসো। কি ভাবি, তোমার ঘুরতে ইচ্ছে করে না? এইসবের কোনো দরকার নেই, অর্থের অপচয়। ভাইয়া তুমি কি যে বলো না, আল্লাহর মতে কি তোমার টাকা পয়সার কি কোনো কিছু কম আছে? যাও বাবার নিয়ে ঘুরে আসো। আর দেশে ঘুরতে গিয়ে বেশি টাকা পয়সা লাগে? হ বাবা, বৌমারে নিয়ে কোনো জায়গা থেকে ঘুরে আয়। আম্মা, আমার হানিমুনে যাওয়ার শখ বা ইচ্ছা কোনোটাই নেই। আমি শুধু চাই আমার স্বামী সুস্থ থাকুক, ভালো থাকুক। স্বামী সুস্থ, তার মঙ্গল কামনা ছাড়া আমি আর কিছুই চাই না। যদি কখনো আল্লাহ পাক তৌফিক দান করে, তাহলে একবার হজে যাইতে চাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পবিত্র দেশটা একবার ঘুরে আসতে চাই। আল্লাহর কাছে হাজার হাজার শুকরিয়া যে আল্লাহ আমার নেককার ভাইয়ের কাছে একজন নেককার বান্দিকে স্ত্রী হিসাবে পাঠিয়েছে। দোয়া করি আমার বড় পোলারে আল্লাহ নেক হায়াত দান করুক। আমিন। আল্লাহ, এই মুখোশধারী শয়তান হাত থেকে তুমি তোমার বান্দারে হেফাজত করো। জামাল জানে না মুখে মুখে সব সময় মঙ্গল কামনা করা, তার মা বোন তার ভাই তারে হত্যার ষড়যন্ত্র করতেছে। আল্লাহ, আমি কি করুম? সব কথা কি জামালরে খুইলা করবো? কিন্তু জামাল তোর পরিবারের লোকজনরা যে পরিমাণ ভালোবাসে, আমার কথা তাই বিশ্বাসই করবো না। তাছাড়া আমার কাছে স্পষ্ট কোনো প্রমাণও নেই। বৌমা, কি চিন্তা করতেছো? না, চিন্তা করতেছি এত সুন্দর একটা সংসার পাইছি, নেককার একটা স্বামী পাইছি, তাই মনে মনে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করতেছি। চাচা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। বাবা জামাল, কেমন আছো? জি আলহামদুলিল্লাহ, ভালো আছি। তো চাচা, নামাজ শেষ, আপনি দাঁড়ায় আছেন যে? ওই যে ইমাম সাহেব আসছে, ওনার সাথে একটু কথা ছিল। আচ্ছা। সভাপতি সাহেব, আসসালামু আলাইকুম। বাবু কইলো আপনি আবার ডাকছেন, বিষয়টা কি? আসরের নামাজের পরে নিরিবিলিতে বসলে ভালো হইতো না? ওয়ালাইকুম সালাম। আমি কখন বসুম সেটা তো আমার বিবেচনা। শোনেন, আমি এই মসজিদ কমিটির সভাপতি, আমার জ্ঞান দিতে আইসেন না। চেয়ারম্যান সাহেব, উনি তো জ্ঞান দেয় নাই, শুধু মতামত দিছে। বাবা জামাল, তুমি একটু চুপ থাকো। শুনেন, মসজিদে ঢুকলে খালি বয়ান দিতে ইচ্ছা করে, তাই না? মানুষের কি সময়ের দাম নাই? কথাটা ঠিক না। সমসাময়িক বিষয়ের ওপর মাঝে মধ্যে দুই একটা কথা বলি, এটা আমার দায়িত্ব। আরে সেই জন্য তো শুক্রবার আছে, সপ্তাহে 7 দিন তো বয়ানের কোনো দরকার নাই। আজকে 5 মিনিট পরে নামাজে দাঁড়াইছেন, আবার সবসময় সুদ ঘুষ হারাম হালাল নিয়ে কথা বলেন কেন? আমাদের নবীজিদের কাহিনী বলতে পারেন না, যেটা শুনলে গায়ে কাটা দেয়? জানাব, আমি তো গল্প করতে মাসে মাসে বেতন নিই না। ভালো মন্দ জানান দেওয়া আমার কর্তব্য। ওই যে 5 মিনিট দেরির কথা বলছেন, রোজ হাসরের ময়দানে শেষ বিচারের আশায় অনন্তকাল বসে থাকতে হবে, সেই কথাটা একটু স্মরণ করেন। চুপ করেন, দেখলেই খালি জ্ঞান দিতে ইচ্ছা করে। হ্যাঁ, শোনেন, যেভাবে বলছি সেভাবে মসজিদ চালাবেন, মনে থাকে যেন। বাবা জামাল, আসি। হুজুর, আপনি সঠিক এবং ন্যায়ের পথে আছেন, আমি আপনার সাথে আছি। আমি আপনাকে কথা দিলাম। আমি তাহলে যাই এখন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।
আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বাবা জোহরের নামাজ আদায় করে আইছো? জি আম্মা। রাজিয়া, রোমান, তোরা নামাজ আদায় করছস? করিস নাই? কেন করিস নাই? তোদেরকে আমি বারবার একটা কথাই বলি, নামাজ আদায় কর, নামাজ আদায় কর। তোরা আমার কথার কোনো গুরুত্ব দিস না। আচ্ছা তোরাই বল, তোদের কোনো ইচ্ছা আকাঙ্ক্ষা অপূর্ণ রাখছি আমি? তাহলে কেন আমার ইচ্ছার মূল্য দিচ্ছিস না? আমি তোদেরকে বারবার একটা কথা বলি, নামাজ আদায় কর। তাহলে কেন নামাজ আদায় করিস না? এই খাওয়া দাওয়া শেষ কইরা নামাজ আদায় করবি আগে, আর কোনো সময় যেন নামাজ কাজা করা না হয়, মনে থাকে যেন। খাইতে আসেন, আপনি না খায়া মিলে যাইবেন, চলেন খায়া নেন। রাজিয়া, রোমান, তোরা আর কিছু বলবি? ভাইয়া, বন্ধুরা সবাই সাদা পাথর ঘুরতে যাইবো, তুমি যদি অনুমতি দিতা যাইতাম। চাঁদা বেশি না, মাত্র 7,000 টাকা। বিয়ের পর যাবি স্বামীর সাথে। রোমান, তুই কিছু বলবি? ভাই, আমার বন্ধু সবারই বাইক ট্যাগ আছে, খালি আমারই নাই। সব সময় ছোট হয়ে থাকতে হবে ওর সাথে। হায় রে ভাই, 10 বছর আগের কথা চিন্তা কর। যখন আব্বা মারা যায়, তখন ঠিক মতো খাইতে পারতাম না, কত কষ্টে দিন পার করতাম। শোন, অর্থ সম্পদ আল্লাহ দেন, আর এগুলোর হিসাব তিনি নেবেন। আচ্ছা একটা কথা বল, এই মোটর সাইকেলের জন্য তোর কোনো কাজ আটকায় আছে? অবশ্যই না। অতএব এটা অপচয়। যা ভেতরে যা, খাওয়া দাওয়া করে নামাজ আদায় কর। বাবু, জি চেয়ারম্যান সাহেব। জামাইল্লা তো দিন দিন আমার উপরে উঠা দিতেছে। বৎসরটা আজ ইমাম সাহেবের সামনে আমার কি বেজতিটা না করলো, হ্যাঁ? আপনার তো আমি আগেই কইছি, জামালের ভাবগতি সুবিধার না, সে ব্যাপক দান করাত করে, লোকজন তার খুব ভালোবাসে। ওরা থামাই তৈব। কেমনে থামাবে? জামাল মিয়ার অনেক ব্যবসা, অনেক টাকা ইনকাম করে। সমিল ব্যবসা, ডাল চাউলের ব্যবসা, ঢাকা অনেক বড় কোম্পানি এজেন্ট। শালায় লাখ লাখ টাকা কামাইতেছে, হ্যাঁ? আর ওর বাপে তো ছিল আমাকে বাড়ির কামলা। আজকে কামলার পোলায় আমার মুখের উপরে কথা কয়, আমি কি বেজ্জতি হইতাছি, হ্যাঁ? না, ওর একটা ব্যবস্থা করতেই হইব। জি চেয়ারম্যান সাহেব, দ্রুত থামানো দরকার। জামাইল্লার যদি দুর্বল একটা জায়গা খুঁজে পাইতাম, কিন্তু ও তো ভালো পোলা, নামাজি, দানশীল, চরিত্রবান, ওর তো কোনো দোষ দেখি না। বাইরে তো কোনো দুর্বলতা দেখি না, ঘরের ভিতর দুর্বলতা বাইর করতে হবে, তারপর জব্বুজা কোপ মাপতে হবে। তুই ঘরে বাইরে যেখানে পাস, বৎসরটা একটা দুর্বলতা খুঁজে বাইর কর। আম্মা, ভাইয়া কিন্তু কাজটা ঠিক করতেছে না। এই আস্তে। রাজিয়া, মায়া কো, মায়ারে দেখছস? আম্মা, টেনশন করো না, ভাবি তার রুম খাওয়ার পর রুমে ঢুকছে, মনে হয় ঘুমাইতেছে। আম্মা, শয়তানটার কথা শুনছেন? আমরা কি 10 বছর আগের মতো বসবাস করি? একটা মোটরসাইকেল কয় টাকা দাম? ভাইয়া চাইলে আমরা 5টা মোটরসাইকেল কিনা দিতে পারে, কিন্তু দেয় না। আমারে কেন দিব? আমি তো তার সৎ ভাই। বন্ধুরা সবাই মিলে সিলেটে সাদা পাথর ঘুরতে যাইতেছে, আমি আর যাইতে পারতেছি না। কত মজা করব, জামাই থাকলে কি আর সে মজা করতে পারবো? জামাই কবে না কবে নিয়ে যাব, সে আশায় বসে আছি। আশ্চর্য কথা, আস্থা কিপটা একটা। শোন, আসলে ভাইয়া কিপটা না, আমরা তো সৎ ভাই বোন, তাই আমাকে পেছনে টাকা খরচ করতে চাই না। ঠিক কইছো ছোট ভাইয়া। আম্মা, তুমি কি আমার 7,000 টাকা দিবা? এত টাকা আমি কই পাবো? আমি কি ইনকাম করি? ভাইয়া যে আমারে না কইলো, তখন তো তুমি কিছু কইলা না। তুমি আমার আর ছোট ভাইয়ার মা না, মনে হয় জামাইল্লারই মা। আর মাত্র 3 মাস অপেক্ষা কর, ওই শয়তানটারে কব্বরে শোয়া সব কিছুর মালিক হবো আমরা। তারপরে তোরা ইচ্ছা মতন টাকা পয়সা খরচ করিস। টাকা পয়সা সিন্ধুকে রেখে লাভ আছে? টাকা পয়সা আছে কেন? জীবন উপভোগ করানোর জন্য।
আর উপভোগী যদি করতে না পারি সেই টাকা পয়সা দিয়ে কি হইব? আম্মা তুমি 3 মাসের কথা কইতাছো, আমার তো আর 3 দিনও সহ্য হইতাছে না। আম্মা কাজ কবে শুরু করবা? কই কাজের তো কোনো নমুনাই দেখতাছি না। একটু ধৈর্য ধর। আজকে সকালেও এক ডোজ দিছি চায়ের লোকে। 1 মাসে আস্তে আস্তে ডোজ দিলে ধীরে ধীরে অসুস্থ হয়ে যায়। তারপর 2 মাসে ছটফট কইরা মইরা যাইব। তারপর সব কিছু আমাকে। কি করো? রাখতেছি বই যুবতী হইয়া বিকালবেলা একটু হাঁটাহাঁটি করে ঘুরে বেড়াইব। বৌমা যাও, রাজিয়ারে নিয়ে ঘোরাঘুরি করে আসো। তোমার এত কষ্ট করতে আমি দিব না, যাও। হ ভাবি চলো। না বোন, তোমরা যাও, আমি সকালে হাঁটি, বিকালে হাঁটি না। আরে ভাবি কি যে কও, হাঁটাহাঁটিতে শুধু একটা উসিলা, আমরা যেমন গ্রাম ঘুরতে। যাও বৌমা, রাজিয়ারে লইয়া তুমি ঘুরে আসো। আম্মা আমি গ্রামের মাইয়া, গ্রাম কেমন হয় আমি জানি। রাজিয়া তুমি আম্মারে নিয়ে যাও, আমার বয়স হয়েছে, সকাল বিকাল 2 টাইম হাঁটা ভালো। যাও। বৌমা তোমার এখন হাসি তামাশার বয়স, এই সুন্দর বয়সটারে রান্নাঘরে কাজকর্ম করে নষ্ট করো না। দুনিয়াতে অনেক কিছু দেখার আছে, জানার আছে, শিখার আছে। যাও, যাই একটু ঘুরে আসো। আম্মা যার দুনিয়া যত ছোট তার জীবনে তত সুখী, যে যত কম জানে সে তত সুখী, আর যে যত বেশি জানে তারই ঝামেলা। আমি একটা সুখী জীবন চাই। ভাবি তোমারে এত শখ করে কইলাম আর তোমার দাম বাইরা গেল। না বোন, আমি গরিবের মাইয়া, বাপ মা নাই, এতিম, অসহায়, আমার 1 পয়সারও দাম নেই। যতটুকু মূল্য আছে তোমাগো কারণে, তোমাগো পরিচয়ে, তোমরাই তো আমার পরিচয়। যাও আমার নিয়ে হাইটে আসো। আরে বাবা বাকে 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 ওফো বাকে বাকে এই তো চলে বাকে বাকে চলে বাকে বাকে। আপা আমরা কি অনেক খারাপ? যার লেগা করিস রে হ্যাঁ কইছো আল্লাহ গো আমারে তুমি উঠায় এলো। এই ব্যাগের কথা কিন্তু কেউ যাতে না জানে। মাকসুরা মা এত রাতে মুরগি করতে পাইলা? দিদি পরে নিয়ে রাখ খায়। সারাদিন মানুষের বাসায় কাম কইরা তোগো মুখে খাওয়ান তুইলা দেই। আব্বা আমগো বাড়িত বলে পুলিশ আইবো। এটা আরেকজনের টাকা। আম্মা আব্বার একটু বুঝাও না, হ্যাঁ কিন্তু বেটা টাকা দিয়ে দিবি। একটি হারানো বিজ্ঞপ্তি। মির্জাপুর পূর্বপাড়া নিবাসে মোহাম্মদ আবুল কাশেমের শ্রী একটি ভ্যানিটি ব্যাগ হারানো গিয়েছে। আম্মা এত ডাকলাম আইলো না। সকালে কি চায়ের সাথে বিষটা মিশাইছিলা? হ, আমার নিজের হাতে মিশাইছি। ওটারে কয় স্লো পয়জন, আস্তে আস্তে কাম করবে। 2 একবার খাইলে কিছু বোঝা যাইব না, তো 1 মাস পরে ওটার ফলাফল পাওয়া যাইব।
ভাবির জন্য তো বিকালে ডোজটা মিশাইতে পারলা না, এখন কি করবা? এখন পারি নাই তো কি হয়েছে, রাইতে মিশাবো, রাইতে খাইবো। দেখো আবার ভাত তরকারির সাথে মিশায়ও না, নাহলে তো আমরাও শেষ। আরে পাগল, ভাত তরকারি তো আমরাও খাই, ভাত তরকারিতে মিশাবো কেন? ভাবছিলাম তো ডাইলের সাথে মিশায় খাওয়াবো। আমি তুই রোমান ডাইল না খাইতাম, ওই মায়া সবকিছু নষ্ট করে দিছে। ওই হারামজাদি তো রান্নার পরে মিটসেপের ভিতরে তালা মেরা রাখবো। আম্মা তাহলে কি করবা? 2 বেলা না খাইলে কি বিষের আসর পড়বো? আরো কত সুযোগ আছে, রাতে খাওয়ার পরে দুধের সাথে বিষ মিশাও। উফ দারুণ। আমি নিজের হাতে দুধে বিষ মিশাবো, আর সেই দুধ জামালের খাওয়াবো। ওহ, রান্না সরাও, অনেক ক্ষুধা লাগছে। ওরে আমার কি কথা, রান্দা সরাও, খিদা লাগছে। বাড়ি থেকে পালানোর সময় ঘরেতে কিছু রাইখে গেছো? যাও বাজারে যাও, বাজার করে নিয়ে এসো, তারপর খাওয়া। কি মুশকিল, খাওয়ার কথা কইলেই তুমি খালি বাজারের খোটা দাও। আচ্ছা, তুমি এত নিষ্ঠুর কে না? এই মগা বেডা, তুমি যদি বাজার না আনো তোমার আমি খাইতে দিব কেমনে? কই পামু? আচ্ছা, ওই জামাই যে 1 লাখ টাকা দিছিল, ওইখান থেকে কিছু টাকা দাও, আমি বাজারে গিয়া চাল ডাল তেল লবণ ময় মশলা সব কিছু নিয়ে আসি, খিচুড়ি পাকাই দিও নি। ওই টাকা কি আছে? তোমার ধার কর্জ সব শোধ করে সব শেষ। আচ্ছা, 500 টাকাও নাই? না নাই। তাইলে এখন কি করি? শোনো, তোমার একটা কথা কই, মায়ার জামাই তো অনেক বড় লোক মানুষ। শুনছি তার নাকি দান খয়রাতের এত বড়। দেখো না, চাইয়া কিছু লইতে পারোনি? চুপ থাকো বেয়াদব মহিলা। হ্যাঁ, আমার কি একটা আত্মসম্মান আছে না? আমি না খেয়ে মরে যাবো, তাও আমি কারো কাছে ছোট হইতে যাবো না। পেটে ভাত নাই, আত্মসম্মান লাই পড়ে আছে। বাতিজা, সদাইগুলি দেও না, কইলাম তো সামনে সপ্তাহে টাকা দিয়ে দিব। সদাই দিবা না, ভালো কথা, তার জন্য কি কথাও কইবা না? হায় রে দুনিয়া, এখন তো দেখা যায় কথা কইতে গেলেও পয়সা লাগে। আসসালামু আলাইকুম মামা। ওয়ালাইকুম আসসালাম। বাবাজি, তোমরা কেমন আছো? জি মামা, ভালো আছি। মামা, আপনার কাজটা একদমই ঠিক করেন নাই। কোন কাজ বাবা? এই যে মায়াকে বাড়িতে একা রেখে আপনারা পালিয়েছেন, এমন কেন করলেন? বাবা রে, কোনো উপায় ছিল না, আমরাই তো নিজেরা খাইয়া না খাইয়া থাকি, তার মধ্যে ভাগ্নির আমি কেমনে না খাইয়া রাখি কও? আপনারা মায়াকে বাড়িতে একা রেখে গেছেন, আর শয়তান পিন্টু মায়াকে বেইজ্জতি করার চেষ্টা করছে। কি কইলা? হারামদাদার আমি পাইয়া লই, পরে কাইটটা কুচি কুচি করব। মামা, আপনাদের সমস্যা এই কথাটা আমাকে বলতে পারতেন, কিন্তু এই কাজটা একদমই ঠিক হয় নাই। বাবা রে, সমস্যা তো কত, সমস্যা শেষ নাই, তোমার আর কত কম। বাবা রে, এই যে 1 ঘন্টা যাবত দোকানের সামনে দাঁড়াই আছি, দোকানদার বাকি দিতেছে না। 2 কেজি চাল আর 1 কালি ডিম চাইছিলাম, তাও দিতেছে না। এখন কি করবো কও? আচ্ছা মামা, আপনি দোকানে যান, আমি আপনার ফোনে কিছু টাকা পাঠানোর ব্যবস্থা করছি। আচ্ছা ঠিক আছে বাবা। বাকিতে সদাই দিবি না? না, দাঁড়া, নগদে টাকা নিয়ে আইতাছি, বুক ফুলে সদাই নিব। শুক্রিয়া, আল্লাহর কাছে লাখো কোটি শুকরিয়া। আলহামদুলিল্লাহ। আম্মা, বাবা, ওই দুধটা তোর লেগে আছে, খায়ালো। আম্মা হঠাৎ দুধ আনলেন? বৌমা সংসারে সারাদিন কাম করতে করতে
তোর দিকে সেভাবে খেয়াল রাখতে পারে না। আর তোর চোখ মুখগুলো একবারে ভিতরে ঢুকে গেছে, স্বাস্থ্যও দিন দিন খারাপ হয়ে যেতেছে। আম্মা, আমি তো দেখতেছি সব কিছু ঠিকই আছে। বাবারে, মার চোখ আর তোর চোখ কি সমান হইল? প্রতিদিন এখন থেকে তোরে আমি 1 গ্লাস করে দুধ দিব, এইটাই আমার ডিউটি। ল বাবা, এক চামচ খায়ালো। আম্মা, মাত্রই তো খাইলাম, পেট একদম ভরা, জুলুম হয়ে যাব। আচ্ছা, আপনি যেহেতু নিয়ে আসছেন দেন খাই, আপনি আমার আম্মা, না খেলে হয়। বিসমিল্লাহ। মায়া, এটা কোন ধরনের অসভ্যতা? গ্লাসটা দাও, দাও কইতাছি। এই দুধ আপনি খাইতে পারবেন না, এই দুধ আমি ফালাই দেবো। এরা কেমন কথা? আমার পোলার লেগে আমি এত যত্ন করে দুধটা গরম করে নিয়ে এসেছি, আর তুমি সেই দুধ ফালাই দিবা? তোমার এত সাহস! আর কি ভালো করে কথা কইতাছি দেখা একদম মাথা উঠে গেছো? মায়া, সাবধানে কথা বলো। দাও, দুধের গ্লাসটা আমার হাতে দাও, দাও। না, এই দুধ আপনি খাইতে পারবেন না। এই অসভ্য মাইয়া, আমার পোলা কি করবো না করবো এটা কি তুই করে দিবি? মায়া, তুমি এমন করতেছো কেন? আমি তো কিছুই বুঝতেছি না। এই দুধে ইন্দুর মুখ দিছে, এই দুধ আপনি খাইতে পারবেন না, দুধটা নষ্ট হয়ে গেছে। কই ইন্দুরে মুখ দিছে? মায়া মিথ্যা কথা কইতাছে। মায়া, ফালতু কথা বলার জায়গা পাও না। ইন্দুরে মুখ দেওয়া দুধ আমার আম্মা আমারে খাইতে দিব? তোমার কোথাও ভুল হইতাছে। বাবা, ওর কথা তুই বিশ্বাস করিস না, ওই তোর আর আমার মধ্যে একটা গণগোল লাগানোর চেষ্টা করতেছে। আম্মা, তাইলে এই দুধ অর্ধেকটা খায় আপনি প্রমাণ করে দেন যে এই দুধে কোনো সমস্যা নেই। নেন, ধরেন। কি হইল আম্মা, খান, তাইলে আমার ভুল ভাইয়া যাইব, আমি আপনার পাও ধরে মাফ চাবো। থাক বাবা, এত সন্দেহ নিয়ে এই দুধ তোর খাওয়ান লাগবো না। মায়া, এসব কি হইতাছে? আমি তো কিছুই বুঝতেছি না। আর তুমি কাঁদতেছো কেন? কি হয়েছে আমাকে বলো। আমার মনে হইতেছে ওরা কিছু টের পাইছে, আর টের না পাইলেও কিছু একটা বুঝতে পারছে। আমারও তাই মনে হইতাছে। এখন কি করব? ভাবি যদি ওই জামাইলারে সব কইয়া দেয়? শোন, এসব হালকা বৃষ্টির দিয়া কাজ হইব না, ডিরেক্ট অ্যাকশনে যাইতে হইব। এই জানোয়ার, চুপ থাক। সারা জীবন জেলে পয়সা মরার স্বাদ জাগছে, খবরদার আর কোনো সময় এইসব কথা মুখে আনবে। তাইলে কি করবো? হাত পা গোটায় বসে থাকবো? আমি কাল সকালেই বাইরে দেবো। আমি আমার সম্পত্তির বাক চাই। ওই গুরু, তোর বাপ যখন মইরা গেছে এই বিটিটা ছাড়া আর কিছুই লেখা যায় নাই। এই বাড়ি ঘর ব্যবসা বাণিজ্য যা আছে সব জামালের। সম্পত্তির ভাগ যা পাবি ওইটা দিয়ে একটা রিক্সাও কিনতে পারবি না। যখন কিছুই করতে পারবো না তাইলে আর কি করবো? বসে বসে আঙ্গুল চুষি। তাইলে কি আমরা কিচ্ছু করতে পারবো না? ওই জামাইলার বস্ত্রটার হুকুম শুনতে হইব? মায়ার এই বাড়ির থেকে তারাই তুই। মায়া গেলে জামাইলারে বিষ দিয়ে অসুস্থ বানাইয়া তিলে তিলে মারতে হইব। মায়া থাকলে কিছু করতে পারো। ওরে, অনেক ক্ষুধা লাগছিল। দেখছো, আল্লাহর কাছে চাইলে আল্লাহ সব কিছুর ব্যবস্থা করে দেয়। এত টাকা কই পাইছেন? সেটা জন্য তোর কাম কি? পুরুষ মানুষ চাইলে সব কিছু করতে পারে। বুজুং বাজুং কথা না কইয়া সত্যি করে কন, কার কাছে হাত পাচ্ছেন? জামাই টাকা দিছে? চুপ করো। জামাই দিছে, আমি জামাইয়ের কাছে হাত পা দুমকে? আমার একটা মান সম্মান আছে না? জামাই সারা এই দুনিয়াতে আপনাকে শিখে পয়সা দেওয়ার কেউ আছে? কাজ নাই, কর্ম নাই, সারাদিন খালি বইয়া বইয়া খাওন। এই বান্দি, খাওয়ার সময় তো সুবান আরস কেন? বেশি সুবান আনলে কিন্তু পায়ের থন জুতা খুললা তোর কপাল বেছাই মারব। মারবেনই তো, পারেন তো আমারই লগে। আপনার এই সে দুনিয়াতে সহ্য করার কেউ আছে? এই সংসারে আইসা দাসী বান্ধি হইয়া সারাদিন কাজ করতে থাকি, তারপরে দুই বেলা দুই পেট ভরে খাইতে পারি না।
বাপের বাড়ি যে কত দুধে ভাতে আসিলা সেটা কি আমি জানি না? ফকিন্নির বেটি, আরে তোর বাবা তো ভিক্ষা করতো। আমার বাবার তো পাওয়া ছিল না, তাই ভিক্ষা করতো। আপনি তো সুস্থ মানুষ, আপনি ভিক্ষা করেন কোন বিবেচনায়? কথা কিন্তু লম্বা লম্বা কইতাছস, মায়েরও কিন্তু লম্বা লম্বা হইব। এখন চুপ থাক, আমার শান্তি দিছে দেখাইতে দে। মায়া, তুমি কাজটা ঠিক করো নাই, তুমি আম্মার মনে কষ্ট দিছো। তখন যদি আমি গ্লাসটা সরায় না নিতাম তাহলে তো আপনি ইন্দুরের মুখ দেওয়া দুধটা খায় নিতেন, আপনি অসুস্থ হয়ে যেতেন। বিষয়টা তুমি অন্যভাবে হ্যান্ডেল করতে পারতা, আম্মা অনেক কষ্ট পাইছে। ঠিক আছে, আমি কালকে যাই আমার কাছে মাফ চাই নেব। আর একটা কথা, তুমি গতকাল আম্মার দেওয়া চা আমার সামনে থেকে সরায় নিছো, দয়া করে এইসব বন্ধ করো। আর কোনোদিন যেন আম্মার দেওয়া কোনো খাবার আমার সামনে থেকে না সরাও, কথাটা মনে রাখো। যদি খাবারে বিষ থাকে তারপর এই তুমি কি কইতে চাও? একদম চুপ। আম্মা খাবারে বিষ দিব, তুমি এটা কইতে চাও? মানে আমি বুঝাইতে চাইছি আর কি, ইন্দুর বা বিড়াল মুখ দিলে তো খাবার বিষ হয়ে যায়, খাইতে নেই। চুপ করো। আম্মার দেওয়া খাবারে যদি বিষও থাকে তাও তুমি খাইতে বাধা দিবা না, কথাটা মনে রাখো। শুনেন, আমার অনেক খারাপ লাগতেছে, আমার ভালো লাগতেছে না। মায়া, কি হয়েছে তোমার? কি হয়েছে মায়া? জানি না, আমার অনেক খারাপ লাগতেছে। আল্লাহ, আমার এমন লাগতেছে কেন? এত রাতে তো ডাক্তার পাবো না। আচ্ছা দাঁড়াও, আম্মার ডাইকে নিয়ে আসি। আপনি আমার একা রেখে যাই না। আচ্ছা মায়া, তুমি একটু ধৈর্য ধরো, আমি আসতেছি। বাংলা বিনোদনের নতুন গন্তব্য, সময় কাটুক গল্পের জগতে। মুভি, ওয়েব সিরিজ, ড্রামা, কমেডি আর মিউজিক। লিমিটলেস এন্টারটেইনমেন্ট, সুস্থ বিনোদনের প্রতিশ্রুতি। ক্লাসিক থেকে ট্রেন্ডিং সবকিছু এখন হাতে। ইগল ওয়াচ। আম্মা, আম্মা, আপনি কি ঘুমাইছেন? আম্মা, আম্মা, মায়া কেমন জানি করতেছে, আপনি দরজাটা খুলেন। আম্মা, 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 মায়া অসুস্থ, আপনি একটু আসেন। মায়া, আম্মারে অনেকক্ষণ ডাকাডাকি করলাম, কোনো সাড়া দেয় নাই, মনে হয় ঘুমাইছে। কাউরে ডাকা লাগবে না, আল্লাহরে ডাকেন। আপনি একটু আমার পাশে বসে। আল্লাহ, তুমি আমার বউরে সুস্থ করে দাও। মায়া, কিচ্ছু হইব না, আল্লাহ ভরসা। পারি পারি। আম্মা, জামাল, আমার ঘরের থেকে তাড়াতাড়ি যে ওষুধের বাক্সটা নিয়ে আয়। আচ্ছা ঠিক আছে। আম্মা, এই যে। কিচ্ছু হইব না মা, একটু শান্ত হও। শোনেন, আজকে রাইতে যদি আমি মরে যাই তাহলে আপনি আমার মাফ করে দিন। আম্মা, আপনিও আমার মাফ করে দিন। তোমার কিচ্ছু হইব না মা, আল্লাহ ভরসা, সব কিছু ঠিক হয়ে যাবে, দেখো। পরবর্তী পর্ব আসছে খুব শীঘ্রই। একদম চুপ, আর একটা কথা বলবো না। মায়ের এই বাড়ি থেকে বাইর করতে হইলে জামালের সামনে মায়ের খারাপ বানাইতে হবে। তুমি আসার পর থেকে আমার বৎসরত নিয়ে পড়ে আছো, তুমি আমাকে প্যারেশান করে রাখছো। আমার সংসার থেকে বের করে দেওয়ার হুমকি দিছে। বৌমা, আল্লাহর দোহাই লাগে, এইসব কাম কইরো না। আমরা তো মনে করছি আপনি শেষ,
এই ছিল তোর মনে 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 তুই মৃত্যু কামনা করস। ও মাগো, বাড়িতে নতুন করে কোনো আগুন লাগাইস না। পুরা পৃথিবীর সুখ একদিকে, আরেক দিকে সে। শয়তানটা নাটক শুরু করে দিয়েছে। খারাপ তো নাটক বাইর করতেছি আমি। এই লিটন আর সেই লিটনের মধ্যে অনেক পার্থক্য। বাবর আলী দফাদারের সাথে চালাকির স্বাদ জনমের মতো মিটাই। দেশে কি বিচার আইন আদালত নাই? তুই আর তোর বাপ টাকার কাছে বিক্রি হয়ে গেছিস। বিয়েতে যত টাকা পয়সা লাগবে সব আমি দিব, সব খরচ আমার। আমি যদি এই প্রতিশোধ দিতে না পারি তাহলে আর আমার রাজনীতি করা দরকার। প্রতিশোধ গরম গরম নিতে নাই। বড় ভাই রাগ করো না প্লিজ। আমার পরিবারের কোনো অসম্মান হয় এমন কোনো কাম আমি কোনোদিন করবো না। আল্লাহ